শেয়ার বাজারে কিন্তু সবকিছু মাত্র দুটো জিনিসই চালায়, একটা হলো লোভ আর অন্যটা হলো ভয়। তো আজকে আমরা এই দুটো আবেগের মনস্তত্ত্ব নিয়ে কথা বলবো আর দেখব কিভাবে এগুলো আমাদের বিনিয়োগের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনার কি মনে হচ্ছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভবিষ্যতের সব আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, একদম লেটেস্ট বিশ্লেষণগুলো সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন। আপনাদের এই সমর্থনটুকুই কিন্তু আমাদের এগিয়ে চলার আসল শক্তি। আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার কি কখনো খেয়াল করেছেন? ধরুন আপনার পছন্দের একটা ফোনে 50% ডিসকাউন্ট চলছে, আপনি তো মহা খুশি হয়ে সেটা কেনার জন্য ঝাঁপিয়ে পড়বেন, তাই না? কিন্তু যখন আপনার পছন্দের কোনো কোম্পানির শেয়ারের দাম 50% পড়ে যায়, মানে 50% ডিসকাউন্টে পাওয়া যায়, তখন আমরা কি করি? আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কেনার বদলে বরং সব বিক্রি করে দিতে চাই। কেন? এই অদ্ভুত আচরণের মধ্যেই কিন্তু শেয়ার বাজারের আসল রহস্যটা লুকিয়ে আছে। তো চলুন একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের এই অদ্ভুত আচরণের কারণটা একটু খুঁজে বের করা যাক। এটা বুঝতে হলে আমাদের দুইটা সত্তার তুলনা করতে হবে, একজন সাধারণ ক্রেতা আর একজন শেয়ার বাজারের বিনিয়োগকারী। একবার ভাবুন তো, যখন আমরা দোকানে যাই, একজন ক্রেতা হিসেবে আমরা সবসময় কম দাম খুঁজি। কম দাম মানেই তো কেনার দারুণ সুযোগ। আমরা ডিসকাউন্টের জন্য অপেক্ষা করি। অথচ সেই আমরাই যখন বিনিয়োগকারী হয়ে যাই, আমাদের আচরণটা দেখুন ঠিক উল্টো হয়ে যায়। শেয়ারের দাম কমলেই আমরা ভয়ে আতঙ্কে লোকসান করে বেছে দিই, আর দাম যখন হু হু করে বাড়তে থাকে তখন মনে হয় এই বুঝি সুযোগটা হাতছাড়া হয়ে গেল, আর সেই ভয়ে আরও বেশি দামে কিনি। কি অদ্ভুত একটা বৈপরীত্য, তাই না? আমাদের এই অদ্ভুত আচরণের পেছনে আসলে কাজ করে দুটো ভীষণ শক্তিশালী আবেগ, লোভ আর ভয়। সত্যি বলতে এই দুটো আবেগই পুরো শেয়ার বাজারকে নাচায়। চলুন দেখি এগুলো আসলে কি আর কিভাবে কাজ করে। প্রথমে আসি লোভের কথায়। ধরুন একটা শেয়ারের দাম বাড়ছে, তো বাড়ছেই। তখন আমাদের মাথায় একটা চিন্তা আসে, আরে সবাই তো লাভ করছে, আমি কি পিছিয়ে পড়লাম? এই যে একটা সুযোগ হারিয়ে ফেলার ভয়, যেটাকে বলে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট, ঠিক সেখান থেকেই কিন্তু লোভের জন্ম হয়। তখন আমরা আর কোম্পানির ভালো মন্দ বিচার করি না, শুধু দাম বাড়ছে দেখেই সেটা কেনার জন্য ঝাঁপিয়ে পড়ি। আর লোভের ঠিক উল্টো পিঠে আছে ভয়। যখন বাজার পড়তে শুরু করে, শেয়ারের দাম কমতে থাকে, তখন আমাদের মনে আতঙ্ক ঢুকে যায়। আমরা ভাবতে থাকি, হায় হায়, আমার সব টাকা বোধহয় এবার শেষ হয়ে যাবে। আর এই চরম আতঙ্ক থেকেই আমরা প্রায়ই তাড়াহুড়ো করে লোকসানের শেয়ার বিক্রি করে দিই, যেটা বেশিরভাগ সময়ই একটা ভুল সিদ্ধান্ত সাবিত হয়। এই লোভ আর ভয়ের কারণেই কিন্তু তৈরি হয় হার্ড বিহেভিয়ার, বা সোজা বাংলায় যাকে বলে ভেড়ার পালের মতো আচরণ। মানে নিজে কিছু না ভেবে বাকিরা যা করছে চোখ বন্ধ করে সেটাই করে যাওয়া। চলুন এই ব্যাপারটা আমাদের ঢাকার বাজারের প্রেক্ষাপটে একটু দেখি। আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের ডেটার দিকে তাকাই, একটা খুব মজার প্যাটার্ন দেখতে পাবো। দেখা যায় যখন বাজার খুব ভালো থাকে, সূচক একদম তুঙ্গে, যেমনটা আমরা 2021 সালে দেখেছিলাম, তখন হাজার হাজার নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয়। আবার যেই বাজার খারাপ হতে শুরু করে, তখন নতুন বিনিয়োগকারী আসার হারও একদম কমে যায়। এর মানেটা কি বলুন তো? এর মানে হল বেশিরভাগ নতুন বিনিয়োগকারী বাজারে তখনই আসে যখন শেয়ারের দাম ইতোমধ্যেই অনেক বেড়ে গেছে। মানে তারা আসে লোভের বশবুদ্ধি হয়ে। তারা কিন্তু তখন আসে না যখন দাম কম থাকে আর বিনিয়োগ করার আসল সুযোগটা তৈরি হয়। সোজা কথায়, সবাই যা করছে তারাও তাই করছে। তাহলে প্রশ্ন হল, এই লোভ আর ভয়ের চক্র থেকে বের হওয়ার উপায়টা কি? উপায় একটাই, নিজের চিন্তাভাবনার ধরনে একটা পরিবর্তন আনা। বাজারের স্রোতের দিকে না গিয়ে তার বিপরীতে চলার মতো একটা মানসিকতা তৈরি করা। একজন সফল বিনিয়োগকারী হতে হলে একটা নতুন মানসিকতার ছক দরকার। প্রথম ধাপ, নিজেকে প্রশ্ন করুন, বাজারের বেশিরভাগ মানুষ এখন কি ভাবছে? তারা কি লোভে আছে নাকি ভয়ে? দ্বিতীয় ধাপ, যখন দেখবেন কোনো একটা শেয়ার নিয়ে খুব বেশি মাতামাতি হচ্ছে, তখন নিজেকে প্রশ্ন করুন, এই মাতামাতির পেছনে কারণটা কি আসলেই যৌক্তিক? তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যখন দেখবেন সবাই ভয়ে সব বিক্রি করে দিচ্ছে, হতে পারে সেটাই ভালো শেয়ার কম দামে কেনার সেরা সময়। আর সবশেষে, যখন দেখবেন সবাই লোভে পাগল হয়ে কিনছে আর বাজার শিখরে, তখন বুঝবেন লাভ তুলে নেওয়ার সময় হয়েছে। আজকের এই পুরো আলোচনা থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন শিক্ষাটা নিতে পারি? চলুন সেটাই দেখে নেই। একজন জ্ঞানী বিনিয়োগকারী আর একজন লাভজনক বিনিয়োগকারীর মধ্যে আসল পার্থক্যটা হলো নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ। শুধু বাজার নিয়ে জ্ঞান থাকাই যথেষ্ট নয়, নিজের আর অন্যদের মনস্তত্ত্ব বোঝাটা তার থেকে অনেক বেশি জরুরি। আর এটাই কিন্তু শেষ পর্যন্ত লাভ করার মূল চাবিকাঠি।
তাই পরের বার যখন কোনো শেয়ার কিনবেন বা বেচবেন তার আগে এক মুহূর্তের জন্য থামুন, নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আমি এই সিদ্ধান্তটা কি ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে নিচ্ছি, নাকি আমি শুধু ভিড়ের অংশ হয়ে অন্যদের দেখাদেখি করছি? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আপনার বিনিয়োগের ভবিষ্যৎ ঠিক করে দেবে।